দুদক আইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব। সে লক্ষ্যে তদন্ত টিম কাজ করছে বলে জানালেন সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন। যদিও শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হবে বলে মনে করেন দুদকের আইন শাখার সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত বিচারক মইদুল ইসলাম। তবে তাকে পলাতক দেখিয়ে দুর্নীতির মামলায় বিচার শুরু হতে পারে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। और ये तस्वीरें राष्ट्रपति भवन से प्रधानमंत्री नरेंद्र मोदी। কিছুদিন আগের দাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আইনের দৃষ্টিতে পলাতক আসামি। ভারতে বসেই দেখছেন তার বিরুদ্ধে শত শত মামলা। দুর্নীতির পাহাড়সম অভিযোগে একাধিক মামলা হয়েছে, চলছে বেশ কিছুর অনুসন্ধান। এখন তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় দুদক। এ লক্ষ্যে তদন্ত চলছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন। তারা ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন। আইন অনুযায়ী তো সম্ভব, সুতরাং আইন অনুযায়ী সব কিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে। দুদক মহাপরিচালক এমন কথা বললেও অন্য দেশ থেকে আসামি ফিরিয়ে আনতে বিশেষ কোনো চুক্তি বা আইন নেই সংস্থাটির। দ্বারস্থ হতে হবে সরকারের। আছে বেশ কিছু আইনি প্রক্রিয়া, তাই বিষয়টি সহজ নয় বলে জানান দুদকের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত বিচারক মইদুল ইসলাম। দুদকের আলাদা কোনো আইন নেই। দুদক যেটি করবে, পারস্পরিক আইনগত সহায়তা আইন আছে একটি, সেই আইনের কোর্টের কাছ থেকে আদেশ নেবে। যদি ধরেন ওয়ারেন্ট হয় তাহলে ওয়ারেন্ট নেবে, সেই ওয়ারেন্টটা লিগ্যাল রিকোয়েস্ট হিসাবে পাঠানো হবে ওই দেশে। সেটাও পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে। অবশ্যই যে আপনার ভারত থেকে এনে এখানে বিচার করা যাবে সেইটা সম্ভব নয়। এটি হতে পারে যে তার অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়ার ব্যবস্থা আছে, পলাতক ঘোষণা করে সেই প্রক্রিয়ায় হয়তো বিচার সম্পন্ন হবে। ইতিপূর্বে যারা এখন সেই সময়কার বিরোধী দলের ছিল তাদের বিরুদ্ধে যেভাবে পলাতক ডিক্লেয়ার করে বিচার হয়েছে সেরকম ভাবে বিচার হতে পারে এবং পরবর্তীতে যেদিন তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে সেই দিন হয়তো বা সাজা কাটানো যাবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দ্রুত চার্জশিট দিয়ে বিচার শুরু করতে চায় দুদক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।